বেশিরভাগ চিকিৎসা কিন্তু কলকাতাতেই সম্ভব। কারণ আছে কলকাতা ছেড়ে পালানোর, সেটা মেডিকেল কজ নয়, এক্সট্রা মেডিকেল কজ। এখানে থাকলে যদি আবার গ্রেপ্তার হয়ে যায়, আবার যদি কেউ ডিম ছোড়ে, ডিমকে তো এখন সবাই ভয় পাচ্ছে, সেই ভয়টার জন্যই হয়তো বিদেশ যেতে চাইছে। বিদেশে ডিম নিয়ে অত কেউ ঘাটবে না। আপনি কিন্তু তাকে বলতে পারেন, বোঝাতে পারেন যে সেম চিকিৎসা হবে, কিন্তু আপনি লিগালি আটকাতে পারেন না। এই অভয়ের বিচার হবে। এবং খুনের ঘটনাটা হাইড কে করেছে? খুনের ঘটনা চাপা দেওয়াও তো একটা ফৌজদারি অপরাধ। যদি অলরেডি বিদেশে পালিয়ে গিয়ে থাকে, যাদের সাথে ভারতের হস্তান্তরের কোনো চুক্তি নেই, তাহলে মুশকিল। তা না তো পালাবো কেন? পালানো মানেই তো আমি চোর এটা বলে দেওয়া, বা আমি খুন করেছি এটা বলে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করতে তিনি বিদেশে যেতে চাইছেন, তার জন্য মহামান্য আদালতের কাছে তিনি অনুমতি চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। অন্যদিকে সূত্রের খবর, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তাদের সন্তানদের নিয়ে তিনি কিন্তু চলে গেছেন বিদেশে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণেই চলে যেতে চাইছেন পাকাপাকিভাবে বিদেশে? এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। অত্যন্ত একটা অস্থিরতার মধ্যে আমাদের এই সময়টা কাটছে, এবং প্রতিদিনই আমরা দেখছি যে বিভিন্ন দুর্নীতির যে সমস্ত চাপা খবরগুলো ভেসে আসছে আমাদের সামনে, কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, এবং একাধিক দুর্নীতি প্রসঙ্গে যখন আলোচনা তুঙ্গে উঠেছে, এই রকম পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি চাইলেন মহামান্য আদালতের কাছে, কিন্তু আদালত তাকে অনুমতি দিল না। আপনি তো কলকাতা শহরের একজন স্বনামধন্য চিকিৎসক, তার পাশাপাশি আপনাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। স্যার, সত্যি কি আমাদের দেশের পরিকাঠামো এতটাই দুর্বল যে চিকিৎসার জন্য আজও বিদেশ যেতে হয় বাঙালিকে? না, একদমই না। আমি বলি যে বেশিরভাগ চিকিৎসা কিন্তু কলকাতাতেই সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে না হয় অনেকের একটা পার্সোনাল একটা ইনক্লাইনেশন থাকে সাউথ ইন্ডিয়াতে। আমি কখনোই বলবো না, কারণ পেশেন্টের নিজস্ব মতামত এখানে দায়ী। যেমন ধরুন এলভি প্রসাদ, একটা আই ইনস্টিটিউট, এমন একটা আই ইনস্টিটিউট বিদেশে যে কোনো আই ইনস্টিটিউটের সাথে সমান হতে পারে। সুতরাং ভারতে চিকিৎসা হয় না, বিদেশে হয়, এরকম রোগ কিন্তু প্র্যাকটিক্যালি নেই। যদি আমি লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা বলি, অনেকে সিঙ্গাপুরে গিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করান, অনেকে আবার হায়দ্রাবাদে গিয়ে করান, অনেকে কলকাতায় করান। আমি বলবো কোনো অংশে কলকাতা কিন্তু পিছিয়ে নেই। যেটা পিছিয়ে আছে কলকাতাবাসীর মানসিকতায়। আর কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী ভাবে যে বড্ড খরচ হচ্ছে বোধহয়, কিন্তু যারা একটু বাইরে যান, ধরুন অ্যাপেলো চেন্নাইতে গেলেন, বা ইভেন সিএমসি ভেলোরেও গেলেন, সেখানকার খরচটা কিন্তু আজকাল মোটেও কম নেই। সব মিলিয়ে আপনাকে যাতায়াত, থাকা মিলিয়ে সব মিলিয়ে খরচ যেতে হবে। তো আমার মনে হয় না এমন কোনো চোখের রোগ অভিষেক ব্যানার্জির আছে যেটা ভারতে চিকিৎসা করা সম্ভব নয়। তবে অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যদি আমরা এথিক্স অফ মেডিকেল সায়েন্স দেখি, তাতে কিন্তু একটা এথিক্সে রয়েছে পেশেন্টের ডিসিশন। পেশেন্ট যদি ডিসাইড করে যে আমি বাইরে চিকিৎসা করাবো, আপনি কিন্তু ডাক্তার হিসেবে আটকাতে পারেন না। যেমন আমার কিছু পেশেন্ট পেটের রোগে ভুগছে, ইরিটেবল বাউল সিনড্রোম, যেখানেই যাক সারবে না, কিন্তু তারা হায়দ্রাবাদে গিয়ে চিকিৎসা করে আসেন। সুতরাং মেডিকেল এথিক্সের যে 4টে কর্নার আছে না, একটা কর্নার হচ্ছে আমরা পেশেন্টের বেনিফিটের জন্য কাজ করব। নাম্বার 2 কর্নার হচ্ছে আমরা কখনো ইন্টেনশনালি পেশেন্টের খারাপ জিনিস করব না। নাম্বার 3 হচ্ছে পেশেন্টকে আমরা জানাবো তার কি অসুখ হয়েছে। নাম্বার 4 হচ্ছে পেশেন্টের নিজস্ব মতটাকে আমরা শ্রদ্ধা করব। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যেতে চান, ট্রু সেন্সে কোনো দরকার নেই, কিন্তু যদি আবার মেডিকেল এথিক্সের কথা বলি, তাহলে কিন্তু সেদিক থেকে আমরা কিন্তু ছাড়তে পারবো না, এটাও নয়।
কিন্তু ওনার পেছনে অনেক কটা আমার মনে হয় কারণ আছে কলকাতা ছেড়ে পালানোর। সেটা মেডিকেল কজ নয়, এক্সট্রা মেডিকেল কজ। কারণ এখানে থাকলে যদি আবার গ্রেপ্তার হয়ে যায়, আবার যদি কেউ ডিম ছোড়ে, ডিমকে তো এখন সবাই ভয় পাচ্ছে, সেই ভয়টার জন্যই হয়তো বিদেশ যেতে চাইছে। বিদেশে ডিম নিয়ে অত কেউ ঘাটবে না। স্যার, পাশাপাশি ওনার যিনি পিএ তাকেও তো পাওয়া যাচ্ছে না, সুমিত্রায়, তাকে পাওয়া যাচ্ছে না। এবং সূত্রের খবর মারফত যেটা জানা যাচ্ছে, ওনার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি তার সন্তানদের নিয়ে ইতিমধ্যেই চলে গেছেন বিদেশে, এবং সেটা হাইকোর্ট নাকি অনুমতি দিয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে অনুমতি দিল না হাইকোর্ট। এর মধ্যে মানে কোন রাজনৈতিক দিকটা আপনার মনে হচ্ছে, একটু যদি স্পষ্ট করে বলেন। না, যেহেতু হাইকোর্ট অর্ডার দেয়নি, হাইকোর্ট নিশ্চয়ই মনে করেছেন যে উনি পালিয়ে যাওয়ার জন্য করছেন। আদারওয়াইজ আমি তো বললাম ডাক্তারি শাস্ত্র মতে দরকার নেই, কিন্তু কেউ যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আমরা কিন্তু আটকাতেও তাকে পারি না। কেউ যদি বলে আই ওয়ান্ট টু গেট ট্রিটেড অ্যাট ইউএস, আপনি কিন্তু তাকে বলতে পারেন, বোঝাতে পারেন যে সেম চিকিৎসা হবে, কিন্তু আপনি লিগালি আটকাতে পারেন না। এখানে লিগালি হাইকোর্ট বুঝেছে যে নিশ্চয়ই উনি এমন কিছু কাজ করেছেন যেটার জন্য দেশ ছাড়ার পারমিশন ওনাকে দিচ্ছে না। একেবারেই। স্যার, পাশাপাশি কয়েকদিন আগে অভয়ার মা এবং বাবা তারা একটা বক্তব্য দিয়েছিলেন, এবং সেখানে তারা স্পষ্ট বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অভয়ের এই যে মৃত্যু, তার জন্য দায়ী হচ্ছে কার্তিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়। এবং তারপর থেকে কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আবেশ বন্দ্যোপাধ্যায়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বভাবতই একটা পালিয়ে যাওয়ার যে পরিস্থিতি, সেটা ওনাদের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে কি এরপরে কি সত্যি কোনো এক সময় ওনারা চলে যাবেন? তাহলে কি কোনো কিছু বিচার হবে না? না, বিচার কেন হবে না? আমি তো মনে করি অভয়ের বিচার হবে এবং এই বছরেই জানা যাবে। অ্যাকচুয়ালি খুন কে করেছে বা কারা করেছে তার চেয়েও বড় কথা খুনের ঘটনাটা হাইড কে করেছে। খুনের ঘটনা চাপা দেওয়াও তো একটা ফৌজদারি অপরাধ, সেটা কিন্তু ধরা পড়ে যাবে। কিন্তু ওইভাবে কারোর কথার উপর না চলাটাই ভালো। আর এরা পালিয়ে যাবে কোথায়? ঠিক ধরা পড়বে। যেমন 2 সপ্তাহ আগে কে একজন কাউন্সিলর পালিয়ে গেছিলো, উড়িষ্যা থেকে ধরা পড়েছে। সেরকম পালিয়ে যাওয়ার একটা প্রবণতা যদি থাকে, যদি অলরেডি বিদেশে পালিয়ে গিয়ে থাকে যাদের সাথে ভারতের হস্তান্তরের কোনো চুক্তি নেই, তাহলে মুশকিল। আদারওয়াইজ কিন্তু পালিয়ে যাওয়া মানেই বুঝতে হবে যে তারা অন্তত পক্ষে কিছু না কিছুভাবে ইনভলভড এই কেসে। তা না তো পালাবো কেন? পালানো মানেই তো আমি চোর এটা বলে দেওয়া, বা আমি খুন করেছি এটা বলে দেওয়া। কিন্তু আমি আপনাকে বলছি, এই সরকারের আমলেই একমাত্র এই অভয়া মৃত্যুর রহস্য কিনারা হতে পারে। শুধুমাত্র চেঁচামেচি করে অভয়া মঞ্চ যেটা বলছিল, বা অভয়ার জন্য অভয়া মঞ্চ বা আমরা যেটা করছিলাম, সেভাবে হয় না। ক্ষমতা না থাকলে বিচার আদায় করা যায় না। এটা কিন্তু আমি রত্না দেবনাথের সাথে একমত। থ্যাংক ইউ স্যার।